যে মারমা ধর করছে, এই ছেলেটাকে দেখে মনে হচ্ছে যে আবু জাহেলের আপন পোতা। এই ছেলেকে যদি বলে নাই তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তো ভাইয়া গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করেন। তাহলে আমরা মরব কবে এ কথা আমরা কেউ জানি না। আমাদের চাল চলন দেখে মনে হয় যে মরব কবে, এ কথা আমরা জেনে বসে আছি। কিন্তু ভাইয়া মত একেবারে সন্নিকটে, একেবারে কাছে, মত একেবারে নিকটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি नफ्सुम बिअय्यि अर्दिन तमूत। दो चीज मेरा कसा जोर जोर एक आबेदाना दिगत खाहे गोर। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যে তালে কাছে খাইবে যাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কভু মরিত না। আল্লাহ বলেন বান্দারে আগামী কালকে তোমার কোথায় রোজি আছে, তুমি কোথায় যাবে, কি খাবে, এটা তুমি জানো না, জানো না, জানো না। আল্লাহ বলেন বান্দা কোন বয়সে তোমার মত হবে, শৈশবে হবে নাকি কৈশোরে হবে, বার্ধক্যে হবে নাকি যৌবনে হবে, এটা তুমি জানো না, জানো না, জানো না। অতএব রে নবীর উম্মতের দলেরা, যেই বিষয় আমরা জানি না কোন সময়তে আমাদের মত হবে, এটাকে দূরে মনে করলে চলবে না। মওতটাকে সন্নিকটে মনে করতে হবে, মওতটাকে নিকটে মনে করতে হবে, কাছে মনে করতে হবে। যে কোনো সময় মওত আপনার দুয়ারে উপস্থিত হয়ে যেতে পারে, যে কোনো সময় মওত আপনার কাছে চলে আসতে পারে। রে নবীর উম্মতের দলেরা, ওরে আমার ধুলা ওরে ভাইরা মায়েরা বোনেরা, ভালো করে শোনেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার মওতটাকে কত নিকটে মনে করতে বলেছেন, মৃত্যুটাকে কত কাছে মনে করতে বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজিন জাসাদিন ফাকাল কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিল ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর। বন্ধুরে আমার, ইবনে ওমর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একদিন বিশ্বনবী আমার নিকটে চলে এলেন। বিশ্বনবী ইবনে ওমরের কাছে গেলেন। যাওয়ার পরে ইবনে ওমরের শরীরের কোন একটা জায়গাতে হাত রাখলেন। রাখার পরে বলেন, ইবনে ওমর কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। ইবনে ওমর রে, দুনিয়ার মাটিতে যতদিন তুমি বেঁচে আছো, দুনিয়াটাকে মুসাফির খানা মনে করবে। একটা ব্যক্তি সফর করতে গেলে তার সফরের হালাতটাকে যেই রকম মনে করে, সফরের সময়টুকুকে যেই রকম মনে করে, মুসাফির খানাটাকে যেই রকম মনে করে, ইবনে ওমর তুমি দুনিয়াটাকে সেই রকম মুসাফির খানা মনে করবে। ওয়া উদ্দা নাফসাকা মিন আহালিল কবর, আর সদা সর্বদা নিজেকে কবরবাসী মনে করবে। বন্ধুরে আমার, যখন ইবনে ওমরকে আল্লাহর নবী এমনি করে বলে দিলেন, তখন ইবনে ওমর তার ছেলেকে ডাকলেন, বেটাকে ডাকলেন। ডাকার পরে বলে, বেটা রে, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা যাবে না। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে, ছাড়িয়া ভবের বাপ যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। ডাহিনে কান্দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সিনী অঝোর নয়নে। ছাড়িয়া ভবের মেলা যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। ডাক্তার কবরাজ সবে, সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে, তবু না পারিবে কেহ বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের বাপ যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দেবে, কাঁধে করে লইয়া যাবে, জানাজার নামাজ হবে, কোসোয়াবে গরস্থানে। ছাড়িয়া ভবের বাপ যাইবা কেমনে। আজরাইল আসিয়ে বলিবে, চলো হে মরণে। অতএব ভাইয়া, মওতটাকে সন্নিকটে মনে করবেন, কাছে মনে করবেন, নিকটে মনে করবেন। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করবেন না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা যাবে না। ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহা ওয়া ইজা আসবাহাত ফালা তানতাজিরিল মাসাহা। সকাল পেয়ে গেলে সন্ধ্যার আশা করা যায় না, আর সন্ধ্যা পেয়ে গেলে সকালের আশা করা চলে না। ভাইয়া, আপনাদেরকে কটা জিজ্ঞাসা করবে, আনসার দেবেন। বলেন তো, আজ থেকে 10 বছর আগে যত জলসা, নজ, নসিহাত, মিলাদ মাহফিল হতো, আজকের ডেটে জলসা, ওয়াজ মাহফিল এইগুলা কম হয় না বেশি হয় গো? অবশ্যই বেশি হয়। আজ থেকে 10 বছর আগে যত মাদ্রাসা ছিল, যত মসজিদ ছিল, যত আপনার বিশ্ববিদ্যালয় ছিল, ইউনিভার্সিটি ছিল, কলেজ ছিল, এইগুলা বর্তমানে বেড়েছে। আজ থেকে 10 বছর আগে মানুষ যত শিক্ষিত ছিল, শিক্ষার হার এখন অনেক গুণে বেড়েছে। ডাক্তার বেড়েছে, মাস্টার বেড়েছে, মৌলানা বেড়েছে, হাফিজে কোরআন বেড়েছে, আলেমে দ্বীন বেড়েছে, শিক্ষার গতি বেড়েছে। এবারে বলেন তো ভাইয়া, আজ থেকে 10 বছর আগে আপনার বাজারে যতগুলা লোটারির কাউন্টার বসতো, এখন কি কম বসে না বেশি বসে?
অবশ্যই বেশি বয়সী। আজ থেকে 10 বছর আগে